চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফুলগাজী পাড়ায় একটি প্রাচীন মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বচ্ছ হিসাব না দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের দাবি, মসজিদের নামে প্রায় ৫ একর জমি থাকলেও বছরের পর বছর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। এর প্রতিবাদে অনেক মুসল্লি মসজিদের নামাজ আদায় থেকেও বিরত রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ১৯৬৯ সাল থেকে এখন পর্যন্ত কোনো স্বচ্ছ হিসাব দেখানো হয়নি। তাদের মতে, জমি থেকে বছরে ১.৫ থেকে ২ লাখ টাকা আয় হওয়ার কথা, তবে বর্তমান কমিটি আয় দেখিয়েছে মাত্র ৫০,০০০ টাকা এবং ব্যয় ৪৮,০০০ টাকা, যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মোতাওয়াল্লির বক্তব্য, তিনি জানান, দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশে ফিরে নতুন কমিটি গঠন করে নিয়ম অনুযায়ী মসজিদ পরিচালনা করছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ অডিট প্রকাশ করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উনি বললেন যে ভাইজান, মসজিদ সংস্কারের জন্য যে এত কিছু প্রয়োজন দরকার প্রয়োজনে মসজিদের আশেপাশে দুর্বি গাছ বিক্রি করছিলাম ১,৭০,০০০ টাকা, সরি ১,৪০,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা বিক্রি। আমরা ইট আনছিলাম ১৫,০০০, একটা ব্যাটারি, এগুলো আমার আরও কিছু টাকা আমাদের ব্যাংকে ছিল। এখানে গাছ বিক্রি করার অজুহাতে মতলির ছেলে কী কাজ করলো, ওয়ার্কপ্লেসটার দিলে একটা মামলা করি। আমরা শিশু গাছ বিক্রি করে ফেলছি, ওয়ার্কপ্লেসে কোনো অনুমোদন নেই নাই, এটা আমাদের অপরাধ। তারা খালতো ভাই দুটা মামলা বাজি মামলা বাজি যাবার পরে মতলি সাহেব বললো যে বাতিজা, তখন উনি বিদেশ থেকে আসলো, বাতিজা ১৯৭০ সালে একটা মামলা এই গ্রামবাসীর প্রায় ১০-১৫টা মামলা হয়েছিল। আবার নতুন করে একটা মামলার প্রক্রিয়া যাইতেছে, তুমি গ্রামের সর্দার, তুমি এটা দ্রুতভাবে কমিটির মধ্যে গ্রামবাসী নিয়ে একটা কমিটি করবে। আমি তাদের চয়েস মতে, মতলির চয়েস মতে এই ৯ জনের একটা কমিটি গঠন করে দিয়েছিলাম। ওইখানে আমার ছোটো ভাই ছিল, তার মতলি, তারা চলে গেল। কোনো মুসল্লিদেরকে বুঝাই দেন, এখানে মুসল্লির সবাই আছে পাঞ্জাখানা, যারা এখানে মসজিদকে মিথ্যা কথা বলে না, ওদের ৭টা জনে মিথ্যা কথা বলতেছে, তারা চলে গেল। চলে যাওয়ার পরে দীর্ঘ বছর ১.৫ বছর পরে মুতলির ওয়াকিবের প্রথম নাতিয়ে আরেকটা কমিটি গঠন করলো। ওই কমিটি পারা নাই। আমরা যখন হিসাব চাইতেছি, তারা আমাদেরকে বিগত ২০২৬-এর মধ্যে ২৫-এর মধ্যে প্রায় ২-৩ মাস আমাদেরকে ঘুরাঘুরি আসতো। কাল নিয়ে পড়ুন, তার উনি মতলির ছেলের সাথে আমাদের ২-১টা মিটিং হলো। ২-১টা মিটিং তার ছেলে মেজর লেভেল ভাই আপনার পক্ষ থেকে একটা আপনি কমিটি মতলির ছেলে কী কাজ করলো, এই ১১ জনের কমিটির সর্দার গ্রামের মান্যগুণ্য বাদ দিয়ে আগে যে আমি ২০১৪ সালে একটা কমিটি আমি গঠন করে দিয়েছিলাম, ওই কিন্তু আরেকটা কমিটি বাছাই নিল, মানে অকার্যকর একটা কমিটিতে বাছাই, মানে কিছুদিন বাদে এটা তারা দিবে কমিটি, একটা গ্রামবাসী বুঝার জন্য। সেই জন্য আমরা আমাদের সাথে মসজিদের কোনো দ্বিধা কথা মুতলি এক অক্ষমতার বলে এই মসজিদে ৫ একর সম্পদ ২টি বাড়ি খাইতেছে। আমি এই মসজিদে প্রতি বছর ১,৪০,০০০ প্রদেশ আমাদের সমাজ সামনে বলতেছি, উনি সারি দল এই ১৪ টাকা আমি ৭০ থেকে হিসাব কত লক্ষ টাকা হিসাব আছে, আমরা তাদেরকে দিব। তারা তো বললো যে মসজিদের বার্ষিক ইনকাম হচ্ছে ৫০,০০০ টাকা। এই মসজিদের প্রতি বছর আমাদের প্রশ্ন হলো, প্রতি বছর ইনকাম ১,৪০,০০০ টাকা বর্তমানে ১,৪০,০০০ আরো বেশি হইব। ৫ একর জমির মধ্যে ৫০,০০০ টাকা কিভাবে, মানে ১ একর জমির মধ্যে কি ১০,০০০ টাকা করে? দুইটা পুকুর আছে, পুকুরের সাথে ওইখানে ২ একর জায়গা আছে, ও ২ একর জায়গা বর্তমানে লাগতে হলে ৬০,০০০-৭০,০০০ টাকা লাগ করতে পারে বর্তমানে মার্কেট। তারা বাবুদের লাগে